আপনারা তো জানেনই আমার বাড়িতে আমার দিদা এসেছে। ছোটবেলা থেকে দিদা এলেই আমাদের জন্য নিজের হাতে প্রাকৃতিক উপকরণ দিয়ে একটা দারুণ মাথার তেল বানিয়ে দেয়। আজও দিদা সেই তেলটাই বানাবে, তাই ভাবলাম আপনাদের সাথে দিদার এই সিক্রেট পদ্ধতিটা শেয়ার করি। দিদার নির্দেশ মেনে প্রথমেই আমি কারি পাতা গাছ থেকে কিছু তাজা কারি পাতা, তারপর জবা ফুলের গাছ থেকে সবুজ সবুজ কয়েকটা পাতা, আর একটু বড় আর সুন্দর দেখে দুটো জবা ফুল পেড়ে সাথে অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরার ডালও কেটে নিয়ে এলাম। এখন একটি পাত্রে কারি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুলের পাপড়ি, অ্যালোভেরা আর পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এরপর গ্যাসে একটি পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিলাম। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে নারকেল তেল ঢালা হলো। তেলটা একটু গরম হতেই তাতে মেথি ও কালো জিরে যোগ করলাম। এগুলো হালকা ভাজা হয়ে এলে সুগন্ধ বেরোতে শুরু করতেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কারি পাতা, জবা ফুলের পাতা ও জবা ফুলের পাপড়ি আর অ্যালোভেরা দিয়ে ধীরে ধীরে নাড়াতে লাগলাম। সব উপকরণ তেলের মধ্যে সুন্দরভাবে মিশে হালকা ভাজা ভাজা হয়ে উঠতেই গ্যাস বন্ধ করে সেটাকে ঠান্ডা করে একটি ছাঁকনির সাহায্যে পাতাগুলো ছেঁকে পরিষ্কার তেলটি আলাদা করে নিলাম। আর তাতেই তৈরি হয়ে গেল দিদার হাতের সেই স্পেশাল মাথার তেল। যাদের মাথায় খুশকি আছে বা চুল খুব পড়ছে তাদের জন্য এই তেলটা খুবই উপকারী। স্নানের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আগে মাথায় ভালো করে লাগিয়ে রাখবেন, তারপর শ্যাম্পু করে ধুয়ে নিলেই হবে। অ্যালোভেরা চুলকে সিল্কি করবে, পেঁয়াজ খুশকি কমাতে ও কারি পাতা চুল গজাতে সাহায্য করবে। এছাড়া মেথি চুলকে মজবুত ও কালো রাখতে সাহায্য করে। এই তেলটি আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারবেন। আজ সারাটা দিনই বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটাও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। বাড়িতে দিদাও ছিল, তাই দিদার কাছে আবদার করলাম খিচুড়ি বানাতে। তার সঙ্গে আমি ডিমের অমলেট করলাম। তাই আজকের দুপুরের মেনু ছিল খিচুড়ি আর ডিমের অমলেট। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই।